হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল আগের থেকে, এখন একটু বেটার আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমরা আমার সাথে থাকো। গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে গেছি, অনেকটা কাজ হয়ে গেছে, ঘর দোরগুলো ঝাঁট ঠাট দেওয়া হয়ে গেছে। এখন আমার ব্রাশ করা হয়নি, আর আমার এই কদিন খুব শরীরটা খারাপ ছিল, আর তার মধ্যে আজকে রাধা অষ্টমী, তো সব কিছু করতে হবে। সবাই তো দোকানে গেছে, আস্তে আস্তে সব কটা কাজ গোছাবো, দোকানে যাবো, আরও অনেক কাজ আছে, তোমাদেরকে দেখাতে থাকবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো যে আজকে কী হয়। প্রথমেই তো ঘরগুলো দেখো আমি গুছিয়ে নিয়েছি যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে। আর তারপরে হচ্ছে আমার ব্যাগটা খুবই ময়লা হয়ে গেছিলো, যেহেতু এই কদিন এক্সিবিশন ছিল, এত বাজেভাবে ময়লা হয়েছে, তাই ক্লিন করতে হবে। আমি তাই ব্যাগে যা যা ছিল সব কিছু বার করে নিচ্ছি, এটা কাচতে দেবো বলে। মায়ের ঘরটাও আমি গুছিয়ে এসেছি, সেটাও দেখে নাও। এবার মায়েদের ঘরে গিয়ে জানলাটা খুলছি। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, ডাব হয়েছে কত কটা, এরকম 3টে গাছ আছে, বাট এখন আমি তোমাদেরকে একটাই দেখাতে পারছি। চলে আসি হচ্ছে পাখিদেরকে খাবার দিতে। এখানে 3জনে দেখো না, খাবারের জন্য একদম খাঁচার ওপরে উঠে বসে আছে। তো আমার পাখিকে খাবার দেওয়া হয়ে গেছে, আর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ফেস ওয়াশ দিয়ে। আমি এখন ঘরের তালা লাগাচ্ছি, মুদিখানায় যাচ্ছি, ঠাকুরের কী কী জিনিসপত্র আনতে হবে সেগুলো নিয়ে আসি। রাস্তায় বেরিয়ে দেখি মহারাজারা রাস্তা জুড়ে বসে আছে, ওদেরই রাস্তা পুরো, কিছু বলারই নেই, কাউকে ভয়ও পায় না। তো যাই হোক, দোকানের দিকে এগাতেই দেখি কি এত বৃষ্টি হয়েছিল সকালে, তাই রাস্তা পুরো প্যাচ প্যাচ করছে। আর রাস্তা যতবারই ঠিক করা হয় এখানকার বড় বড় লরি ঢুকে রাস্তার অবস্থা এরকম হয়েই যায়। তো আমি দোকান সদা করে বাড়ি চলে এসেছি, আর এই সব জিনিসপত্রগুলো আমি রেডি করে রেখেছি, যেহেতু আমাকে কাজগুলো করতে হবে। ওষুধের প্যাকেট নিয়ে বসে পড়েছি, আমি ওষুধ খাবো, খেয়ে তারপরে ওখানে রান্নার ওখানে যাব। এই দুটো ওষুধ এখন খাবো। আমি যেহেতু ওষুধ খেলাম তোমাদেরকে দেখালাম, তো এখন আমি এটা বিস্কিটটা খেয়ে নেবো, যেহেতু রান্না করব ঠাকুরের। না খেয়ে করি প্রত্যেকবার, কিন্তু এখন যেহেতু শরীরটা খারাপ, কিছু করার নেই, তো আমি এখন বিস্কিটটা খেয়ে ওষুধ খাবো। তো তোমাদেরকে একটা জিনিস যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা। তোমরা কে কে এরকম, মানে যারা যারা চা বিস্কিট খায়, সেরকমই কারা কারা জলে ডুবিয়ে বিস্কিট খাও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তো। আমি তো একদম ছোটোবেলা থেকে এরকমভাবেই বিস্কিট খেয়ে অভ্যস্ত। আমি বিস্কিট খেলেই ওই শুধু শুধু খেতে পারি না, ওই জলের মধ্যে চুবিয়ে চুবিয়েই খাই, যেহেতু আমি চা খাই না, নয় দুধ আর নয় জল। ওষুধ আর বিস্কিট দুটোই আমার খাওয়া হয়ে গেছে। আমি এদিকে চাল ডাল নিয়ে বসে পড়েছি, আর খিচুড়ি প্রিপারেশনটা করে নিই। সেই কারণে আমি একটা পিতলের হাঁড়ির মধ্যে চাল মেপে মেপে নিচ্ছি, যতটা পরিমাণ চাল নেবো ঠিক ততটাই আমি ডাল নেবো। এখানে 2 বাটি আর একটুখানি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তো সেই পরিমাণেই আমি মুগ ডালও নিয়ে নেবো। তোমরা কিন্তু সবাই যারা খিচুড়ি রান্না করো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, যতটা পরিমাণ চাল নেবে ততটাই ডাল নিলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। আর ভোগের খিচুড়ি তো আমি দেখেছি যেভাবে রান্না হোক না কেন তার টেস্ট আলাদাই হয়, মানে কোনো দিনই দেখেছি খারাপ হয় না, খেতে খুবই ভালো হয়। তো আজকে খিচুড়িটা আমি একটু অন্যরকমভাবে করব, কারণ হচ্ছে হাতে অতটা টাইমও নেই, আর শরীরটাও যেহেতু আমার খারাপ, অতক্ষণ গ্যাসের কাছে আমি দাঁড়িয়ে রান্না করতেও পারবো না, তো চটজলদি যেভাবে রান্না করা যায়। আর এখান থেকে আমি 2-3 মুঠো মতো আমি চাল তুলে রেখেছি, গোবিন্দভোগ চাল, যেটা আমি পায়েসে আমি দেব, তার জন্য আলাদা করে রেখেছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে চাল আর ডালের মাপটা আমি বারবার বলছি একই নিয়েছি। এবারে চলো চালটা ধুয়ে নিই ঝটপট করে। শুধু চাল না, তার সাথে ডালও আছে, চাল ডাল দুটোই একসাথে ভালো করে ধুয়ে নেবো। চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু 3তলার রান্নাঘরে রান্না করছি না, আজকে করছি 2তলার রান্নাঘরে। সব ভালো করে ধুয়ে মুছে নেওয়া হয়েছে, নিরামিষভাবে এখানেই রান্না হবে আজকে ঠাকুরের ভোগগুলো। তো একদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, আর একদিকে আমি বসাবো হচ্ছে পায়েসটা। পায়েসটা বসানোর জন্য আগেই এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা একটু বড়ই হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অল্প করে পায়েস বানাবো আজকে, সব রান্নাই অল্প করে করব, না হলে হচ্ছে কি অনেক খাবার নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি অল্প পায়েস করব, সেই কারণে আমি একটাই দুধের প্যাকেট ইউজ করছি। এই হাঁড়িতে আমি পায়েস বসাবো। হাঁড়িটা একটু বড়ই হয়ে গেছে পায়েসের তুলনায়, বাট ঠিক আছে। প্রথমেই দেখো আমি কিন্তু দুধ দিচ্ছি না, প্রথমে আমি একটু জল দিচ্ছি। কারণ কি বলো তো, হাঁড়িতে যদি প্রথমেই দুধ দিয়ে দিই না, গরম করার সময় নিচে দুধটা আটকে যায়, তাই যদি একটু জল দেওয়া হয় ওর মধ্যে, তাহলে কি হয়, নিচে দুধটা ওরকম চিপকে যায় না।
তো সেই কারণে আমি প্রথমে একটু জল দিলাম, তারপরে আমি দুধটা দিয়েছি। এবার দুধটা ঢেলে নেওয়ার পর প্যাকেটের মধ্যে একটুখানি জল ঢেলে সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে প্যাকেটের মধ্যে তারপর ওই জলটাও আমি ঢেলে দেবো হাঁড়িতে। এই চালটা আমি পায়েসে দেবো, যেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম তোমাদেরকে বললাম। তো চালটাও ধুতে হবে আর দুধটাও গরম করতে বসাতে হবে। তো চলো গ্যাসের দিকে যাওয়া যাক। তোমাদের মতো না অনেকেই ভাবে যে পিঙ্কি হট করে এত রান্না কি করে পারে, নিশ্চয়ই রান্না শিখেছে। আরে না গো, আমি না রান্না শিখিনি, আমি রান্না পারিও না সেরকমভাবে। আমি ছোট্টবেলা থেকে হস্টেলেই মানুষ হয়েছি, নিজেকে কখনোই কোনো রান্না করতে হয়নি। বাট এক্সপেরিমেন্ট করে করে না রান্নার ব্যাপারগুলো দেখি ভালো হয়ে যায়, তো লোককে খাওয়াতেও ভালো লাগে। সেই কারণেই আর কি রান্না বান্নাতে একটু ন্যাক আছে। আর যখন কাউকে কোনো কিছু রান্না করে খাওয়াই, সে যদি বলে ভালো হয়েছে, তাহলে তো খুশির দুগুণ আরও বেড়ে যায়। দুধের হাঁড়িটার মধ্যে আমি ফাটিয়ে রাখা দুটো এলাচ দিয়ে দিলাম, যাতে এলাচটা থেকে ভালো একটা স্মেল আসে, সেই কারণে। এবারে আমি বসে গেলাম হচ্ছে সবজি কাটতে। ওদিকে খিচুড়ির চাল ডালটা আমি একসাথে বসিয়ে দিয়েছি, সেটা ফুটছে, আর একদিকে পায়েসটাও হচ্ছে। আর আমি এদিকে সবজিগুলো সব কেটে রেডি করে রেখে দিই। পায়েস হয়ে এসছে, পুরোটাই হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরেকটুখানি ফুটতে দেবো, চিনিটা ততক্ষণে গলে যাবে। তারপরে হচ্ছে আমি তার মধ্যে কাজু কিশমিশ অ্যাড করে দেবো। পায়েস আমার এখানে পুরোপুরি হয়ে গেছে, তাই কাজু কিশমিশটা দিয়ে আমি পায়েসটা নামিয়ে নেবো। আর একদিকে আমার সব সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। আর খিচুড়ির জন্য বাদাম আমি ভেজে তুলে নেবো আলাদা করে, সেই কারণে আমি এখানে 2 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এইটা ভালোভাবে স্মেল চলে আসলে একটা খুব সুন্দর। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কুড়িয়ে রাখা আদা। হলুদটা তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ করে গেছি, সেখানে আমি হলুদ দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কুচিয়ে রাখা টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এক সাইডে আমি কি করেছি, নারকেলগুলোকে কেটে রেখেছি ছোট ছোট করে, সেটাকে আমি ভালো করে মিক্সারের দ্বারাই মিক্স করে নিয়েছি। খিচুড়ির মধ্যে ভাজা বাদামগুলো আর যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে দেখো খিচুড়িটার কালারটা খুব সুন্দর এসেছে। এবারে খিচুড়িতে লাস্ট যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা আর ঘি, যেটার জন্য টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো সেটাই আমি এখন দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা আর ঘি। যতটা তাড়াতাড়ি করা যায় সেইভাবেই আজকে আমি খিচুড়িটা রেডি করেছি। তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে খিচুড়িটা দেখতে কীরকম হয়েছে, আর তোমরাও কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করতে পারো। তোমরা কমেন্ট সেকশনে এটাও জানিও যে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, আর তোমাদের কীরকম লাগে আমার ভিডিও, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো চলো, খিচুড়ি রান্না তো হয়ে গেল। এবারে এরপরে যেটা রান্না করব সেটার দিকে এগানো যাক। আর খিচুড়িটা ভালোভাবে মিক্স করে নিই, যেহেতু গরম মশলার ঘিটা দিয়েছি, তো সেটা ওপর দিকে থাকলে ভালো লাগবে না, খিচুড়ির ভেতরে পর্যন্ত ফ্লেভারটা যাবে না। সেই কারণে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পুরো খিচুড়ির মধ্যেই ফ্লেভারটা চলে যায় গরম মশলা আর ঘিয়ে। তো এখন যেহেতু খিচুড়িটা গরম আছে, আমি হালকা করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। খিচুড়ি তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে তোমাদেরকে দেখাই, এদিকে আমার যে পায়েসটা রেডি করা হয়ে গেছিলো। আমি একদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু সেদ্ধ হচ্ছে হাঁড়ির মধ্যে। তো আমি এখন আলুর দমটা বানাবো, আর তার সাথে সাথে 5 রকমের ভাজাটাও করে নেবো। প্রচণ্ড গরমও আজকে, পুরো গুমোট হয়ে আছে আকাশ। বৃষ্টি তো সকালবেলা হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। একে একে সব ভাজাগুলো নাবিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে সব ভাজা করেছি। এখানে প্রথমে আমি ভেজে নিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে কাঁকরোল, আর তার সাথে হচ্ছে পটল ভেজেছি, আর আলু আর কুমড়ো, এই কটাই ভাজা ভেজেছি আমি।
আর এক সাইডে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনি। দেখো টমেটোর কালারটা কতটা সুন্দর লাগছে, পুরো রেড রেড। আলুর দমও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, ঘি দিলেই হয়ে যাবে। এদিকে আমার সুজিও রান্না করা হয়ে গেছে, জাস্ট ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। চাটনিও রেডি হয়ে গেছে, চাটনির মধ্যেও কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এক সাইডে বাটির মধ্যে নামিয়ে নেবো। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে। তাল ছাড়ানোটা অনেকটা বড় কাজ, তাই আমি এখন তালটা ছাড়াতে বসে গেছি। তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তাল ছাড়ানোর ব্যাপারটা, কিন্তু সেদিনে তালটা অনেকটাই শক্ত ছিল। আজকে মা যে তালটা নিয়ে এসছে এটা অনেকটাই নরম, তাই ইজি হচ্ছে আমার কাছে তাল ছাড়ানোর জন্য। আজকে বেশি টাইম লাগেনি তাল ছাড়াতে, আর একটাই তাল ছিল। এই তালের মধ্যে আমি ভেবেছিলাম 3টে আটি থাকবে, বাট ছাড়ানোর পরে দেখলাম যে 2টো বড় আটি আছে আর একটা পুরো বাতাসার মতো ভেতরে ছোট্ট একটা আটি, আর বাদবাকিটা পুরো সফট, একদম পাকা তাল ছিল। তালের কাইটা আমি কী করে বার করছি সেটাও তোমরা দেখে নাও। আমার আজকে খুব ইজি হয়েছে, আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমি এইভাবেই বার করেছি। তো সেই কারণে আজকে আমি ক্লিয়ারলি দেখানোর জন্য আমি তালের কাইটা এইভাবে বার করছি। তোমাদের কাছে সবার বাড়িতেই এরকম একটা থাকেই, ছোট বড় যাই হোক না কেন, যার মধ্যে আমরা আদা বা এগুলো কুড়ি। তো এর মধ্যে যদি করা হয় তাহলে খুব ভালোভাবে কাইটা বেরিয়ে যায়, দেখো খুব স্মুথলি। আর এটাকে যদি আর একবার নেটের মধ্যে ছেঁকে নেওয়া যায় তাহলে এর ভেতরে যে আঁশগুলো থাকে লম্বা লম্বা সেগুলোও বেরিয়ে যায়। তালের পাল্প পুরো বার করা হয়ে গেছে। আর একদিকে আমি অনেকক্ষণ ধরেই গরম দুধের মধ্যে ময়দা, চিনি, সুজি এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ফুলে যায়। এখন আমি তার মধ্যে তালের পাল্পগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করব। সেই কারণে আমি পুরো তালের পাল্পটাই নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই সুজি ময়দার সাথে। যত সুজির মিক্সটার সাথে আমি পাল্পটাকে মিক্স করছি, দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখতে পুরো ম্যাঙ্গো ম্যাঙ্গো লাগছে, আবার আইসক্রিমের মতনও লাগছে। এবারের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টেস্টের জন্য নারকোল কোড়াটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ওপরের খোলাটা ছাড়াইনি, আমি মিক্সচারের দ্বারাই পুরোটা গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি চলে আসলাম হচ্ছে তালের পুরো প্রিপারেশনটা রেডি করে রেখে দিয়েছি। তালের বড়া আমি পরে ভাজবো, ওটা আমি রেস্টে রেখে দিয়েছি চাপা দিয়ে। এখন আমি লুচিগুলো ঝটপট বেলে নিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে আমি লুচিগুলো ফটাফট বেলে নিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের বাড়িতে কার কার আজকে রাধাষ্টমী পুজো হচ্ছে আমাদের মতো? যাদের বাড়িতে রাধাষ্টমী পুজো হচ্ছে নিশ্চয়ই তাদের বাড়িতে জন্মাষ্টমীও পুজো হয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন আমি এটা হট করে জিজ্ঞেস করছি। আসলে ব্যাপারটা হচ্ছে মা বলছিল নাকি যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তাদের বাড়িতেই রাধাষ্টমী পুজো হয়, সেই কারণেই আমি তোমাদেরকেও জিজ্ঞেস করলাম। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো, আর তার সাথে সাথে জানিও যে কাদের কাদের বাড়িতে রাধাষ্টমী পুজো হচ্ছে, আর তার সাথে সাথে তোমরা একটা করে ফটোও পাঠিও। তোমরা ফটো পাঠালে বা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আর আমি তোমাদেরকে রিপ্লাই নিশ্চয়ই দেবো। আর তার সাথে সাথে বলে রাখি, সামনে তো পুজো চলেই আসলো, কাদের কাদের শপিং করা হয়ে গেছে সেটা তোমরা কিন্তু জানিও। আমার তো এখনও একটাও কিচ্ছু শপিং করা হয়নি, এই শরীর খারাপ করে করে সবার একটা একটা করে শরীর খারাপ হচ্ছে, কাজের চাপ আরও অনেক কিছুর প্রেশার একসাথে, আর পুজোর শপিং করা হয়ে ওঠেনি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুচিও বেলা হয়ে গেছে, পুজোর গল্প না হয় পরেই করব। এখন আমি লুচিগুলো ঝটপট ভেজে নিই। কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে অনেকটা পরিমাণে তেল, কারণ হচ্ছে এই তেলের মধ্যেই আমি লুচি ভাজবো, আর এই তেলের মধ্যেই আমি ওই তালের বড়াগুলো সব ভেজে তুলে নেবো। দুবার করে আর তেল ঢালতে লাগবে না, সেই কারণে আমি একেবারে তেলটা ঢেলে নিলাম। তো চলো ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে ভেজে তুলে নিই। এই যে লুচি ভাজার সাথে সাথে যে আওয়াজটা পাচ্ছিল ওটা কিন্তু লুচি ভাজা হচ্ছে তার আওয়াজ নয়, বৃষ্টির জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আর দেখলেই তো কত জোরে বৃষ্টি পড়ছিল। এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে তালের বড়াগুলো ভালো করে ভেজে নেব। আর তালের বড়ার যে মাখাটা হয়েছিল এত সুন্দর হয়েছিল, তেলে দিতে না দিতে একদম ফুলুলির মতো ফুলে ফুলে উঠছিল। লাল লাল করে তালের বড়াগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি আমি এক সাইডে। অনেকটা তালের বড়া আজকে ভাজা হয়েছে, পুরো যেহেতু একটা তাল দিয়ে পুরোটা করা হয়েছে, তো তোমাদেরকে দেখাবো যে কতটা তালের বড়া হয়েছে। তালের বড়া ভাজতে ভাজতে আমার মাথায় চলে আসলো এক্সপেরিমেন্ট করার জন্য। তো দেখো আমি একটা চিনির প্যাকেটের মধ্যে কোন মতো বানিয়ে তার মধ্যে তালের গোলাটা দিয়ে আমি কি যে আঁকিবুকি কাটছিলাম, করতে করতে একটা লম্বা সুতোর মতো একটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে আঙ্কেলটাকে দেখলে, উনি আমাদের অ্যাকোয়াগার্ড ঠিক করতে চলে এসেছে আমার কাজের মাঝখানে।
তো আমার সব রান্নাবান্না রেডি করা হয়ে গেছে, প্রীতমরাও চলে এসেছে। এই যে প্রীতম এসে ঢাকনা খুঁজছে, এই যে লম্বা সুতোর মতো যেটা বলেছিলাম, এই যে প্রীতম তুলে হাসাহাসি করছে যে কী বানিয়েছিস তুই এটা। আর তার সাথে সাথে আমি প্রীতমের জন্য একটা ছানার জিলেপির মতো আমি একটা তালের বড়ার ওই কাইটা দিয়েই বানিয়েছি, সেটাও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ খা ওটা। এটা খাবো, রসে চুবিয়ে খাবো। না 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 এমনিই খা। পরে খাবো, এটা খাই। খা। এটা তো আমাদের বাড়ির আর এক গোপাল। গোপালের জন্য কিছু রান্না করলেই ওর তো আগেই যেন সেখানে এসে চোখটা পড়ে। তোর জন্য তো রেখেছিলাম। কিরমি খাচ্ছে কিরমি। ঠাকুর শুনছো না? ছোট ছোট বাটি আছে, ওর মধ্যে দাও সব। ভাজা অল্পই ভেজেছি। হুম, করকম আছে? 5 রকমই আছে, আলু আর কুমড়োটা একসাথে আছে। চাটনি আছে। এখানে মা কত সুন্দর করে আমাকে ভোগের থালাটা সাজিয়ে দিয়েছে, দেখতে কত ভালো লাগছে। আর এখানে ওই ছানার জিলিপির মতো যেটা বানিয়েছিলাম সেটাও দেখে নিলে তোমরা। এখন আমি ঠাকুরের কাছে ভোগের থালাটা দিতে যাচ্ছি। তোমরা বলো যে কার কার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।